নমস্কার বন্ধুরা, শুধুমাত্র পোর্টালে নাম নথিভুক্ত করলেই পেয়ে যাবেন 5,000 টাকা প্রতি মাসে। কিন্তু কেমন করে, একটু জেনে নেওয়া যাক। তো ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরে এলে তাদের বিশেষ প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিশেষ প্রকল্প শ্রমশ্রী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের এই বিশেষ প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরলে প্রথমেই তাদের 5,000 টাকা ভ্রমণ সহায়ক ভাতা হিসাবে দেওয়া হবে। তারপর যতদিন না তারা নতুন কাজ পাচ্ছেন ততদিন, অর্থাৎ পরবর্তী 1 বছর, প্রতি মাসে দেওয়া হবে 5,000 টাকা করে ভাতা। মুখ্যমন্ত্রী এদিন এটাও বলেন, যেসব রাজ্যে মূলত ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সব রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচার চলছে। বাংলা ভাষায় কথা বলা অপরাধ বলে গণ্য করা হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের। অসহায় এই শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। তাদের বাড়ি ফিরিয়ে পুনর্বাসন দেওয়ার লক্ষ্য তৈরি করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পে থাকছে 1 বছর পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা, উৎকর্ষ বাংলার অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মশ্রী প্রকল্পের অধীনে অর্থাৎ রাজ্য সরকারের তৈরি 100 দিনের কাজের জন্য জব কার্ড, বিনামূল্যে রেশন পাওয়ার জন্য খাদ্যসাথী কার্ড। তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। যাদের এখানে বাড়ি নেই তাদের কমিউনিটি সেন্টারে খাওয়া এবং থাকার ব্যবস্থাও করা হবে। এছাড়াও তাদের সন্তানদের বছরের মাঝপথে স্কুলে ভর্তি, সরকারি সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা, সংখ্যালঘু উন্নয়ন নিগম, তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি উন্নয়ন নিগম সহ অন্যান্য সরকারি সংস্থা থেকে কর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা। শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত পরিযায়ী শ্রমিকদের আলাদা করে পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, অসহায়, অবহেলিত, অত্যাচারিত এই পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প তৈরি করার লক্ষ্য তাদের আশ্বস্ত করা, মানসিকভাবে তারা শান্তি পাবেন এই ভেবে যে সরকার সব রকমভাবে তাদের পাশে আছে। রাজ্য সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী ভিন রাজ্য এবং বিদেশে এ রাজ্যের প্রায় 22,40,000 শ্রমিক কাজ করেন। তো এইসব পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে অর্থাৎ বাংলায় ফিরিয়ে নিয়ে এসে নিজের পায়ে দাঁড় করানোর জন্যই এই নতুন প্রকল্প তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তো এই প্রকল্পের নোডাল দপ্তর হলো শ্রম দপ্তর। মুখ্য সচিব মনোজ পন্থ পুরো বিষয়টি দেখবেন বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। যদি কোনো পরিযায়ী শ্রমিক রাজ্যে তাদের জন্য তৈরি পোর্টালে নাম নথিভুক্ত না করিয়ে থাকেন তবে তারা এখনও নাম অন্তর্ভুক্ত করাতে পারেন। এ ব্যাপারে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ সম্পূর্ণ সহযোগিতা করবে। এছাড়াও তাদের পরিবারের সদস্যরা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরে এসেও নাম নথিভুক্ত করতে পারেন। তাছাড়া শ্রমশ্রী প্রকল্পের জন্য আলাদা করে একটি পোর্টালও তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছিলেন, যাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, যাদের বিভিন্ন রাজ্যে আটকে রাখা হয়েছিল, আমরা মামলা করে তাদের ফিরিয়ে আনতে পেরেছি। বাংলার এখন পরিযায়ী শ্রমিকের পরিবারের সংখ্যা প্রায় 2,730। সব মিলিয়ে প্রায় 10,000 শ্রমিককে এখনও পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। তাদের সবাইকে নিজের পায়ে দাঁড়াতে রাজ্য সরকার সব রকমভাবে সহযোগিতা করবে। তো এই ছিল আজকের খবর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরে দেওয়া কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।